হ্যালো ফ্রেন্ডস, নববর্ষের প্রাক্কালে আগাম শুভেচ্ছা জানাই প্রতিটি সাবস্ক্রাইবার, আমার বন্ধু, আত্মীয় স্বজন সকলকে। বাঙালির নববর্ষ মানে ভুরিভোজ। সেই ভুরিভোজটা না হয় কালকের জন্যই তোলা থাক। নববর্ষের প্রাক্কালে আজকের রেসিপি চাইনিজ চিকেন গুলি। আসুন দেখে নেওয়া যাক কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই স্ন্যাক্স আইটেম বানানো হচ্ছে। চাইনিজ চিকেন গুলি বানানোর জন্য নেওয়া হয়েছে 500 গ্রাম বোনলেস চিকেন, যেটিকে করতে হবে প্রথমেই ভিনিগার এবং নুন দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ফ্রেন্ডস, চাইনিজ চিকেন গুলি বানাতে গেলে যে যে উপকরণের প্রয়োজন হবে প্রথমেই জানাই, সেটি হচ্ছে 500 গ্রাম বোনলেস চিকেন। এর সঙ্গে সহযোগী ইনগ্রিডিয়েন্টস হাফ চামচ গরম মশলা, 1 চামচ আদা পেস্ট, স্বাদ অনুসার লবণ, 1 চামচ গার্লিক পেস্ট, 4টি কাঁচা লঙ্কা, হাফ চামচ আপনার গোলমরিচের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার। ফ্রেন্ডস, একটা কথা বলে রাখি, 500 গ্রাম বোনলেস চিকেন একসঙ্গে কিন্তু আপনি মিক্সিতে দিয়ে দেবেন না, তাহলে মিক্সি বন্ধ হয়ে যাবে। সেই জন্য আপনাকে কি করতে হবে, অল্প অল্প করে গ্রাইন্ড করে নিতে হবে। এই দেখুন, আমি কম করে চিকেন নিলাম। ফ্রেন্ডস, অল্প অল্প করে চিকেন গ্রাইন্ড করে নেওয়া হয়েছে, এই তার পেস্ট। এখন ফাইনাল যেটুকু বাকি আছে তার সঙ্গে সমস্ত ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে আমি পেস্ট করব। প্রথমে লঙ্কা দেওয়া হলো, তারপর গোলমরিচ দেওয়া হলো, তারপর গার্লিক পেস্ট দেওয়া হলো, গরম মশলা দেওয়া হলো, স্বাদ অনুসার লবণ দেওয়া হলো, আর দেওয়া হলো জিঞ্জার পেস্ট। এগুলিকে দিয়ে এখন ফাইনালি গ্রাইন্ড করব এবং ওর সঙ্গে মিশিয়ে নেব। ফ্রেন্ডস, 500 গ্রাম বোনলেস চিকেনকে গ্রাইন্ড করে নেওয়া হয়েছে। এখন এর সঙ্গে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সিং করে নিতে হবে। ফ্রেন্ডস, সামান্য সর্ষের তেল এর সঙ্গে অ্যাড করব, তাতে বাঁধতে সুবিধা হবে। প্রথমে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, এতে গুলিটা বাঁধতে সুবিধা হবে। এইবার গুলির সাইজ কিন্তু ঠিক গুলির মতোই হবে, জাস্ট এইরকম সাইজ হবে। কয়েকটা দেখায় আপনাদের। ফ্রেন্ডস, 500 গ্রাম চিকেনে কতগুলো গুলি হয়েছে দেখুন, প্রায় 1 থালা। এটাকে এখন ডিপ ফ্রাই করব। ফ্রেন্ডস, চাইনিজ চিকেন গুলি বানানোর জন্য আর যে যে উপকরণগুলি লাগবে সেটি হচ্ছে 2 চামচ টমেটো সস, 1 চামচ সিজওয়ান সস, 1 চামচ সুইট চিলি সস, সঙ্গে 3টি পেঁয়াজকে চপিং করে নিয়েছি, 2টি ক্যাপসিকামকে চপিং করে নিয়েছি, আর নেওয়া হয়েছে 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলের সঙ্গে গুলে নেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে চাইনিজ চিকেন গুলি বানানো হচ্ছে। 200 ml মতো রিফাইন অয়েল নিয়েছি এবং আমি যে গুলিগুলোকে আগে বানিয়ে রেখেছি সেগুলিকে এখন অল্প অল্প করে ডিপ ফ্রাই করব। খেয়াল রাখবেন, এটা হাই ফ্লেমে করবেন না। তেল গরম হয়ে গেছে, এখন অল্প অল্প করে
আমাকে এটা ডিপ ফ্রাই করে নিতে হবে। দেখতে থাকুন আমি কিভাবে ফ্রাই করছি। প্রথমে কিন্তু হাই ফ্লেমেই দেওয়া আছে, এইবার আমি এটাকে লো মিডিয়াম ফ্লেমে নিয়ে আসবো। ফ্রেন্ড, একটা সেট রেডি হয়ে গেছে, দেখুন গোল্ডেন ব্রাউন একেবারে কালার এসে গেছে। এবার এটাকে তুলে রাখুন। ঠিক একই প্রসেসে পরবর্তীগুলোকে ডিপ ফ্রাই করতে থাকুন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এটি একটি নতুন আইটেম, স্ন্যাক্সের উপযোগী আইটেম, খুব অল্প সময়ে বানানো যায়। আপনারা বাড়িতে চেষ্টা করবেন। আমার এই বানানো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে খুব সাবস্ক্রাইব করবেন। প্রসঙ্গত বলে রাখি, আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়িতে স্টার্টার হিসেবে চিকেন বল খেয়ে থাকেন, কিন্তু এই চিকেন বল আর চিকেন গুলি সম্পূর্ণ আলাদা। এর যেমন ইনগ্রেডিয়েন্টস আলাদা, তেমনি এর মিক্সিংও আলাদা। তাই তার জন্যে এর নাম দেওয়া হয়েছে চাইনিজ চিকেন গুলি। ফ্রেন্ডস, আরেকটি লট ডিপ ফ্রাই হয়ে গেছে, এই দেখুন গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এখন যে কাজটি করব, প্রথমে হালকা করে ক্যাপসিকামটা ভেজে নেব। ফ্রেন্ডস, পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়েছে, এখন সেটিকেও তুলে রাখবো। প্রথমে আমি টমেটো সস দিলাম, এরপর শেজওয়ান সস দিলাম, এরপর সুইট চিলি সস দিলাম। আইটেমটা একটু মিষ্টি মিষ্টি হবে। ফ্রেন্ডস, স্বাদ অনুসার লবণ দিলাম। এখন 1 চামচ রেড চিলি সস দিলাম। এটিকে ভালো করে মিক্সিং করে নেব। মিক্সিং করে নেওয়ার পরে আমি যেটি করে রেখেছি, অর্থাৎ কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি, এর সঙ্গে মিশিয়ে দেবো। ফ্লেম অলওয়েজ কিন্তু একদম মিডিয়ামে রাখ। সামান্য একটু জল মেশালাম, ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। ফ্রেন্ডস, এখন ভেজে রাখা সমস্তগুলি এর সঙ্গে মিক্সড করে দেওয়া হয়। গুলিগুলিকে দিয়ে খুব ভালো করে মিক্সড করবেন এবং লো মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5 মিনিট একে রেখে দিতে হবে। প্রায় স্বাদ বাড়ানোর জন্যে 1 চামচ চিনি ইউজ করবেন, এতে খেতে খুব ভালো লাগবে। ভেজে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ এর সঙ্গে মিশিয়ে দিন। তো ভালো করে মিক্সিং করো। আবার বলছি, বারবার বলছি, ফ্লেম যেন একদম লো থাকে। কি বন্ধুরা, নববর্ষের প্রাক্কালে কীরকম রেসিপি রান্না হয়েছে? ভালো হয়েছে তো? না খেলে কি বুঝবেন কি করে? বাড়িতে চেষ্টা করুন। এখন আমার চাইনিজ চিকেনগুলি রেডি টু সার্ভ। এটি একটি স্ন্যাক্স আইটেম, আপনারা যে কোনো সময়ে এটিকে খেয়ে উপভোগ করতে পারেন। কেমন লাগলো আবার বলছি জানাবেন, আবার বলছি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকুন, প্রত্যেকের নববর্ষ ভালোভাবে কাটুক।
কাল নববর্ষের নতুন কিছু রেসিপি আপনাদের সামনে উপহার দেব। সকলেই ভালো থাকুন।